জরুরি কথা আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলেন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো? ঠিকমতো শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি, শোনা যাচ্ছে, বলেন। আসলে আচ্ছা, আচ্ছা। আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারলে একটু ভালো হতো আরকি। আসলে আমি উনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, যেহেতু আপনি আছেন কোন সমস্যা নেই। আ আপনার নামটা যেন কি জানি বলছেন এখানে? হোয়াটএভার। আ আমি একটা বিষয় মেসায়া। জানতে চাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা, সুন্দর নাম। আ আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার একটা হাদিস ছিল যে ওই যে আমাকে আপনার লোক বলা হয়েছে একজন নারী বলেছিল আরকি। ঠিক আছে? তো এটা হুম। সুন্নাহ.com এ সরি সুন্নাহ.com না সরি এশামপুর.com এ ছিল। তো ওখান থেকে আসিফ ভাইয়া বলছিল একটা লাইভের মধ্যে। তো এটা আমি আজকে ওর সাথে শেয়ার করেছিলাম। তো উনি পরে হচ্ছে আরেকটা হাদিস বের করে দেখাইছে যে ওটা তো স্ত্রী ছিল। আর যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলো নিদর্শন মানে উনি সবকিছু করেই সবাইকে করায়। আ তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা তালাক সূরাটা নাজিল হওয়ার জন্যই হচ্ছে যে আরকি উনার ওই ওয়াইফ কে তালাক দেওয়ার জন্যই এরকমটা করা হয়েছে আরকি। আপনি কি আমার কথাটা আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি তার স্ত্রী ছিল, তাই না? হ্যাঁ, উনি তার স্ত্রী আচ্ছা, ছিল। এটা হচ্ছে হাদিস নাম্বারটা আমি বলব আপনাকে? আচ্ছা, আচ্ছা, দাঁড়ান, আমি একটু দেখি, আমি ওই রেফারেন্সটা একটু বের করি। তারপর এটা দেখে তারপর কথা বলতেছি। উনি হ্যাঁ, আপনার হ্যাঁ। স্ত্রী ছিল, তাহলে স্ত্রী যদি থাকে তাহলে তাকে নিয়ে বাগান বাড়িতে গেছে আ বাসর ঘর রাইট। করতে, তাই না? আচ্ছা, ঠিক জি, আছে। জি, জি। এরকমটাই করা হয়েছে এবং মানে সে আমার খুব নিকট আত্মীয়। আমাকে এরকম বলা হয়েছে যে আমি যদি তার আত্মীয় না হতাম তাহলে মানে ওরকম কিছু করে ফেলতো আমার সাথে আরকি। তো আচ্ছা, আমি আচ্ছা, একটু আমি রেফারেন্সটা বের করি, তারপর ওটা দিয়ে আমরা কথা বলতেছি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, স্ত্রী। আচ্ছা, রেফারেন্সটা একটু দেখতে পাচ্ছেন? জরুরি জি, আমি ভাই। দেখতে পাচ্ছি। জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি যদি রেফারেন্সের যে এটা দেয়া আছে, এটা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন একটা হাদিস ৫,২৫৫, হ্যাঁ? জি, এখানে জি, আমরা যদি এটা একটু পড়ি, জি। আপনি কি একটু পড়বেন এটা হাদিসটা? কষ্ট করে আপনি পড়েন। আসলে অনেক রাত হয়ে গেছে তো আমি বাংলাদেশে আছি। পাশের রুম থেকে দেখা যায় একটু সমস্যা হয় আরকি। আমি একটু শুনি আপনার কথা। আচ্ছা, আচ্ছা। এখানে বলা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের হাদিস। আ জি, ৫,২৫৫ নম্বর হাদিস। আবু উসাইদ হতে বর্ণিত, রাইট। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাউত নামক বাগানের নিকট দিয়ে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন নুমান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুরের বাগানস্থ ঘরে জাউনিয়াকে আনা হয়। আর তারা খিদমতে ছিল, ধাত্রীও ছিল। নবী যখন জি, তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোন রাজকুমারী কি তার বা কোন বাজারিয়া ব্যক্তির সাথে নিজেকে সমর্পণ করে? রাবী বললেন, এরপর তিনি তার হাতে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল, মানে কেউ যদি বিয়ে করে, হ্যাঁ, বিয়ে হুম, করার হুম। পরে তার স্ত্রী কি প্রথম রাতেই তাকে এই কথাটা বলতে পারে যে কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? বাজারিয়া কথাটা কি কোনো সম্মানজনক কোনো সম্বোধন কারো সম্পর্কে? এখন ব্যাপারটা হতে জরুরি পারে ভাই। এরকম অনেক মেয়েরাই থাকে যে তাদের বাবা-মা তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ? দেখা যায় মেয়েটা রাজি থাকে না বিয়েতে। হয় না এরকম? যে দেখা যায় বাবা-মা ব্ল্যাকমেইল করে বা যেকোনো ফোর্স ক্রিয়েট করে তাকে বিয়ে দিয়ে দেয়। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আবার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যেটা হচ্ছে বলে আচ্ছা, যে হ্যাঁ, বলুন। একটু একটু করেন, আমার ল্যাপটপটা চার্জ শেষে দিয়ে যেতেছে, আমি একটু চার্জারটা লাগাই নিই। হ্যাঁ, সিউর আপনি একটু প্লিজ। থাকেন, হ্যাঁ? হ্যাঁ, আমি আমার
থ্যাংক ইউ জহির ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। জি। জি জহির ভাই, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা একটু যদি বলতেন। আচ্ছা, জি আপনাকে আবারও ওয়েলকাম ব্যাক ব্যাক করার জন্য। আমি যেটা বলছিলাম যে এখন এটা আমার কথা না, মানে তার কথা। ঠিক আছে? তো সে হচ্ছে আমাকে বলছিল যে আপনি যে একটু আগে বলছিলেন না যে কোনো স্ত্রী তো তার হাজবেন্ডকে কখনো ওই ধরনের বাজে কথা বলতে পারে না। ঠিক আছে? তো এখানে দুটো ব্যাপার হচ্ছে আমি বলতে চাচ্ছি আরকি, বা আমি শুনেছি যেটা। একটা হচ্ছে অনেক সময় দেখা যায় বাবা-মা বাচ্চাদেরকে বা মেয়েদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। মানে তাদের মতের অবাধ্য হয়ে বা ব্ল্যাকমেইল করে তাদেরকে বিয়ে দিয়ে দেয়। তখন দেখা যায় তারা তার হাসব্যান্ডকে পছন্দ করে না। তখন তার কাছ থেকে বাঁচার জন্য অনেক ধরনের কথা বলে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে আপনার আম মানে সরি আমি ভুলে গেছি। এই মুহূর্তে ব্রেন থেকে বের হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে তালাক সে সূরা নাজিল করার জন্য। কারণ উনি তো নিদর্শন, উনি তো মডেল। হ্যাঁ? উনাকে দিয়ে হচ্ছে করিয়ে নিদর্শন দেখানো হয় যে এটাকে এইভাবে করতে হয়, এভাবে করতে হয়। এরকম আরকি। আপনি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। তো জি, এখানে জি, আপনার জি। যদি কেউ যদি বলে যে তিনি ছিলেন হচ্ছে জাউনিয়া ছিল হচ্ছে তার বিয়ে করা স্ত্রী। প্রথম কথা হচ্ছে যদি সত্যিকারের যদি স্ত্রী হয় তাহলে হ্যাঁ, স্ত্রী প্রথম রাতেই তার স্বামীকে জি। বাজারিয়া কথাটা বলতে পারে না। আর হুম, হুম, জোর করে যদি বিয়ের কথা আসে, ইসলামে কিন্তু জোর করে বিয়ে করার কিন্তু কোনো রকমের কোনো অবকাশ নেই। ইসলামে কিন্তু এরকম কোনো রেফারেন্স নাই যে জোরপূর্বক কোনো কন্যাকে বিয়ে করতে পারবে। হ্যাঁ, হুম, যদি হুম, সেটা হয় সেখানে বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে বাবা মার ইচ্ছা পরিপূর্ণ হবে, বাট প্রাপ্তবয়স্ক হইলে বাবা মার ইচ্ছা ইয়া করতে পারবে না। তখন স্ত্রী বা যার যে কন্যা বিয়ে দিবে তার মতামত নিতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে সে অপ্রাপ্ত বয়স্কা ছিল, তাই না? এবং সেখানে কিন্তু একজন তার ধাত্রী ছিল। হুম, তো হুম, আমরা থাকতে ছিল। জানি আমরা জানি আমরা জানি বর্তমান সভ্য পৃথিবীতে কোনো অপ্রাপ্ত হুম, বয়স্কার মানুষের কোনো কনসেন্ট থাকে না। মানে কি বলে, হ্যাঁ, কেউ যদি জি। কেউ যদি বলে তার যে সে ধরেন যে কেউ 16 বছর বা 15 বছরের একটা মানুষ, সে তার সম্মতিতে কোনো একটা কিছু করছে, বাট সেখানে কিন্তু সেটা ধর্ষণ হিসেবে কিন্তু পরিগণিত হয়। ধরেন হুম, হুম, কোনো 15 বছরের কোনো শিশু যদি সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাথে যদি রাত কাটায়, সেটা কিন্তু হুম, ধর্ষণ হিসেবে ইয়া হয়, মানে গণ্য হয়। তাহলে আমরা যদি দেখি এখানে সে যদি সেই দৃষ্টিকোণ থেকে এই এই উমাইমা ইবনে জাউনিয়া সে কিন্তু অপ্রাপ্তবয়স্কা ছিল। তাহলে হুম, জি। এখন ইসলামের যে আইন বা শরিয়া সেটা হচ্ছে যে মোহাম্মদ যা করছে তা কিয়ামতের আগ পর্যন্ত এটা মুমিনদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তাহলে যদি সেটা হয়েই থাকে তাহলে হুম, কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ধর্ষণ হয়েছে। কারণ অপ্রাপ্ত বয়স্কের কোনো কনসেন্ট নেই। কনসেন্ট যদি থাকতো আমরা কিন্তু স্পষ্টই হুম, হাদিসে দেখতেছি এই জাউনিয়া কিন্তু রাজি ছিল না। এখন একজন মানুষ যদি হুম, রাজি না হুম। থাকে, তার বিনা অনুমতিতে তার বিয়ে হয়, তখন আপনি তার গায়ে হাত দিতেছেন। এটা কিন্তু মানে তীব্রভাবে একটা মেয়ের জন্য আর বিরক্তির ভাই যে উদ্রেক। মাসিয়া ভাই, আচ্ছা ভাই, হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার জন্য গায়ে হাত দিতে হবে কেন ভাই? সান্ত্বনা কি গায়ে হাত দিয়ে দিতে হয় নাকি? সান্ত্বনা তো গায়ে হাত দেওয়া ছাড়াও দেওয়া যায়। এটা থাকে কি না বলতো? যে কথায় কথায় গায়ে হাত দিয়ে কথা বলে বা হাত বুলিয়ে কথা বলে। এটা অভ্যাসের একটা থাকে অনেকের, যেটাকে আমরা বাংলায় মুদ্রা দোষ বলে আরেকটা থাকি। কথা জরুরি ভাই, আরেকটা কথা। জি, জি। মোহাম্মদের তো তখনও মানে এই বিয়েটা তো মোটামুটি প্রথম দিকে না, এই বিয়েটা তো প্রায় মদিনার পরে, মক্কা বিজয়ের পরেই, এটা পরের ঘটনা হুম, অনেক। তাহলে তখন কিন্তু মোহাম্মদের ঘরে একাধিক স্ত্রী এবং দাসীও কিন্তু আছে। হ্যাঁ, তাহলে জি। এই জাউনিয়া নামের একটা অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে বাগান বাড়িতে নিয়ে গেছে। আপনি জাস্ট এই জিনিসটা একটু ইমাজিন করেন, পিকচারাইজ করেন যে একজন বয়স্ক জি। লোক তার সাথে বন্ধু বান্ধবদের নিয়ে যেতেছে যারা কিনা যোদ্ধা এক একজন, হুম, তাদেরকে হুম, বাগান বাড়িতে বসায় রাখছে, তোমরা বসো, আমি একটু বাসরঘরটা কইরা আসি। এটাকে একজন হুম, ভদ্র সভ্য মানুষের পক্ষে এই জিনিসটা যদি কেউ করে বর্তমান সমাজে, হুম, তাহলে জি। জিনিসটা কি খুব বেশি ভালো, ওই মানুষটাকে কি ভালো একটা তকমা দেয়? ধরেন আপনার এলাকার একজন ইমাম তার সাথে হুম, এলাকার মসজিদের পোলাপানগুলো নিয়ে গেছে, তোরা এদিকে বস, আমি একটু বাসরঘরটা কইরা আসি। হুম, মানে চিন্তা করেন এই ঘটনাগুলো যে বলতেছে এখানে যে রাবি, বাইরে একজন থেকে কেউ যেন শুনতেছিল এই কথাগুলা, যে এই ঘটনাগুলো ঘটতেছে। একজন হুম, 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 অপ্রাপ্তবয়স্ক একটা কন্যা মোহাম্মদকে বাজারিয়া বলা গালি দিচ্ছে। এটা কিন্তু গালি, জি। এটা আরবি শব্দ সুক। হুম, আমি যেখানে থাকি এখানে অনেক আরবিয়ানরা থাকে, আলজেরিয়ান, মরক্কান, সৌদি আহ থাকে, তাদেরকে সবাইকে জিজ্ঞেস সুক কথাটা ওরা একজন মানুষকে অপমান সুলভ যখন অ্যাড্রেস করে তখন এই কথাটা সুক হিসেবে তারা ব্যবহার করে। জি। তো এখন মোহাম্মদকে এটা তো অপমান সুলভ কথাটা বলছে। তার মানে ঠিক মেয়েটা আছে খুব কিন্তু বিরক্ত ছিল মোহাম্মদের উপর। হ্যাঁ, হ্যাঁ, জি। এবং এই বিরক্তি
থাকার পরেও মোহাম্মদ তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। এটা তো ভাই চরম ভাবে একটা আহ, মানুষের জন্য কি বলবো বিরক্তির উদ্রেক। হ্যাঁ, বিরক্তিকর একটা ব্যাপার, এটা আমি আপনার সাথে একমত। এখন একটা বিষয় হচ্ছে মোহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উনি লাইক একজন সেলিব্রিটির মতোই ছিল, তাই কি না? প্রোটেকশন নিয়ে চলতে হয়, কারণ আপনি জানেন যারা হচ্ছে কোন না না দলের না, প্রধান মোটেই থাকে বা সেলিব্রিটি ছিল হচ্ছে না। সে একজন একজন ভয়ঙ্কর মানুষ মক্কা আহ একজন মানুষের তত্ত্বাবধানে মক্কা বিজয় হলো। আপনি বুঝেন মানে কিন্তু মক্কার ব্যাপারটা, তত্ত্বাবধান হ্যাঁ? বলতে কি, এখন ধরেন যে নারায়ণগঞ্জের শামীম ডিরেকশন ওসমান, বলেন বা হচ্ছে তার লিডারশিপের মাধ্যমে আর কি, ঠিক আছে? নারায়ণগঞ্জের শামীম ওসমান, হ্যাঁ, হ্যাঁ, শামীম ওসমান হ্যাঁ, নারায়ণগঞ্জে গেলে শামীম হ্যাঁ, ওসমানের একটা পাওয়ার আছে। তো রাইট, ওই হ্যাঁ। এলাকায় শামীম ওসমান যদি বলে যে আমি অমুক মেয়েকে চাই, ওই মেয়ের বাবা মা হয়তো বা ভয়ে তাকে দিবে, নয়তো তাকে মেরে ফেলবে। হুম, হ্যাঁ, হুম, 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 হতে পারে। তাই না? তো এখন ভয়ে বা একটা মানুষ যদি ভয়ে দেয়, তাহলে সে হুম, তো যদি হয়তো বা তার বাবা মা ভয় দিছে, কিন্তু মেয়েটা তো এখানে অপ্রত্যাশিত, সে তো হয়তো বা না বুঝে বলে ফেলছে, তাই না? জি, জি। এখানে তো স্পষ্টতই বোঝা যায়, যদি দেখেন এখানে কেউ ধরেন আইসা ধরেন মনে করেন যে তর্কের খাতিরে ধরেও নেই, একটু সিলেট ভাই, গেছে যদি ভাই। তর্কের খাতিরে ধরেও নেই, এটা একটা বিয়ে ছিল, জি। হুম, বাট এটা বিয়ে মানে কি, ইসলামে বিয়ে মানে হচ্ছে কবুল বলছে, কবুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। জি, যদি ধরেও জি, নেই, এটা একটা বিয়ে হয়েছে। কিন্তু জি। তারপরেও তো এখানে তো দেখছি স্পষ্ট ভাবেই মেয়েটা এখানে রাজি না, মেয়েটা অল্প বয়সের, হুম, এবং এখানে জোর জবরদস্তিমূলক একটা আচরণ ঘটতেছে, কারণ মোহাম্মদ তারপর গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। হুম। হ্যাঁ বলেন, সিলট ভাই একটু বলুন। হ্যাঁ, আমি জি বলতেছি, ভাই বলেন। আপনি আপনি সিল- একটু ইমাজিন করেন যে, মনে করেন যে আমি আমার হাতে একটা ছুরি আছে, ঠিক আছে? এখন মনে করেন যে, বা আপনারা তিনজন বা আমরা পাঁচজন ছয়জন একটা মানুষের এক জায়গায়, মানে কিছু কিছু মানুষের এমনি বসায় রাখছি, তাদেরকে খাবার দিয়ে রাখছি। এখন যাদেরকে বসায় রাখছি তাদের হাতে কোনো অস্ত্র নেই, অথচ আমাদের হাতে কিন্তু অস্ত্র আছে। তো আমার চারিদিকে দেখতে ঘোরাফেরা করতে থাকে। আমরা তাদেরকে মারি নাই, তাদেরকে ধরিও নাই, কিচ্ছু করি নাই। হুম, তাইলেও তো আমরা যে ছুরি না ঘোরাফেরা করতেছি, এখন যদি আমি এই মুহূর্তে বলি যে এই মেয়ে, তুমি কি আমার সামনে আসবা, তুমি কি আসবা আমার সামনে, তো ওই মেয়ে তো বাধ্য, এটা করতে, কারণ আমার হাতে তো ছুরি আছে। আমি তার কিছু আমার তার কিছু বলা লাগবে না, ভাঙ্গা বলা লাগবে না যে এই তুমি না এলে তোমার বেঁধালাম, হুম, আমার তো বলা লাগবে না, সে তো এমনি হুম, আসবো। হুম, এখানে তো পুরোটাই পাওয়ার প্র্যাকটিস, এখানে পুরোটাই তো পাওয়ার প্র্যাকটিস। যেখানে আমার হাতে অস্ত্র আছে, কিন্তু এখানে তোমার বলতে হবে না বাইঙ্গা ভাই তুমি একটা আসো। এই যে মুমিনরা যে দাবি করে যে এই কাফেরদের মেয়েদেরকে তারা কি বলছে আয়েশা কি বলছে, আর ভাই বড় লাগবে কি লিগা, যা তার হাতে তো অস্ত্র আছে, আয়েশার হাতে কি অস্ত্র আছে নাকি? আয়েশা তো বাচ্চা মেয়ে, তো তারা তো যেভাবে বলবো সে তো সেভাবেই করবো। আর তার মধ্যে আছে অস্ত্র, এরকম বড় বড় দাড়ি, এগুলো দেখে তো এমনি মানুষ ভয় পায়। এগুলোকে আবার বলা লাগবে, মানে এতটুকু কমন না, সেন্স দাড়ি দেখলে নাই। মানুষ ভয় পায় না। এখন সবাই মোটামুটি দাড়ি রাখে। যারা এই ধর্মের বাইরে তারাও রাখে, অনেকে স্টাইল না না করে না রাখে, ঠিক না আছে? না 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 না, হ্যাঁ, ইসলামে না না, ইসলামে আছে, ইসলামে এমনও হাদিস আছে যে মানে কাফেরদের সামনে বা এই হ্যাঁ, যুদ্ধের সময় এরকম মানে জি। এমন ভাব মানে সাজ ধরতে হবে যেমন যেন তাদেরকে দেখলে বিধর্মীরা ভয় পায়। আর মুসলমানরা তখন ওই সিস্টেমই ছিল, ওই একটা পজিশনই ছিল, যখন পাশাপাশি সবাই কাফের ছিল। তো তাদের সবসময় তাদের একটা মানে ভয়ঙ্কর একটা লুক নেওয়ার চেষ্টা করতে, এটা ইসলামেও আছে, এবং অটোম্যানদের না, এটা বেলাও এরা পুলিশদের এই মধ্যেও কাজগুলো থাকে। করছে। পুলিশরা যখন মোস রাখে, মানে গোপ রাখে, মানে তাদেরকে দেখে যেন একটু মানে মনে হয়, ম্যানলি মনে হয় বা একটু রাগী মনে হয়। ঠিক আছে, এটা ইন্ডিয়াতেও আপনি দেখবেন যদি খোঁজাখুঁজি করে পাবেন, হ্যাঁ। তো সেটা ঠিক আছে। এখন আমি বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আর কি, যে এখানে বলা হয়েছে সে তার স্ত্রী ছিল। আমি সরি ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ, দাড়ি দেখলে কেউ ভয় পায়, কেউ ভয় পায় না, আবার কেউ কোনো কিছুতেই ভয় পায় না। এটা করে না আসলে, ম্যাটার করে না। আপনি যেটা বলছেন যে দাড়ি ওভাবে রাখতে হবে, ঠিক আছে। দাড়ি তো আর তরবারি না। যাই হোক, এখন আপনি যেটা আবার বলছেন যে আবার ওই সময় ইসলামে আবার এরকম আছে, শুনেন শুনেন, ইসলামে এরকম আছে যে ইসলামে কিন্তু বাদ্যযন্ত্র হারাম, কিন্তু বাদ্যযন্ত্র হারাম হইলো হুম, যুদ্ধের সময় শত্রুপক্ষকে কারণ তখনকার মানুষের সাইকোলজিটা এরকম ছিল যে মনে করেন যে একটা ভয়ঙ্কর কিছু বাজনা যদি মানুষ শুনে, তখন মানুষ বুঝতে পারে হ্যাঁ না না মানে আইতাছে, ডাকাত দল আইতাছে। তখন মনে হুম, করেন যে হুম। ওই সময় কিছু বাজনা ছিল এমন, যেটা অটোম্যানদের বেলাও বড় বড় হিস্ট্রিয়ানরাও এই জিনিসটা উল্লেখ করছে যে তখন মানুষের সাইকোলজিক্যাল ভাবে তাদের আচ্ছা, সমস্যা হইতো। সিলট ভাই, না, আমি একটু অন দাঁড়ান, দা পয়েন্টে থাকি, আমি আমি একটু মানে পয়েন্টে, মানে আমি পয়েন্ট just- পয়েন্টই point- পয়েন্টই আছি, আমরা পয়েন্টই আমি আছি একটু ভাই, দা আমরা পয়েন্টে পয়েন্টই থাকি। আছি। এটা হচ্ছে বিষয় আর কি। আম- এখন কথা হচ্ছে মানে প্রেডিক্ট করার ব্যাপারটা হ্যাঁ, আর কি, যে আসলে এটা আসলে কি হতে পারে। ঠিক আছে, এখানে বলা হয়েছে তার স্ত্রী ছিল। সে তার স্ত্রীকে হয়তো কনভিন্স করার ট্রাই করেছে, সে হয়তো ব্যর্থ হয়েছে। ঠিক আছে, বাট এটাকে মানে খারাপ ভাবে উপস্থাপন করা হচ্ছে, বা নাস্তিক এটাকে খুব খারাপ ভাবে উপস্থাপন করছে। এটা একটা ব্যাপার হতে পারে যদি নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করা হয় আর কি, ঠিক আছে। আদারওয়াইজ আমরা কেউ 1400 বছর আগে ছিলাম না, এমনকি আমার দাদার দাদার দাদাও আচ্ছা, ছিল না, আমরা জানি একটু না, ঠিক আছে? জরুরি ভাই, জি। আমি একটু 5 মিনিট একটু আসতেছে ব্রেকে।
হ্যাঁ sure। সিলট ভাই আপনি একটু জরুরি ভাইয়ের সাথে কথা বলেন, আমি 5 মিনিট। হ্যাঁ সিলট ভাই যদি বলেন তাহলে একটু মানে মানে টু দা পয়েন্টে বলবেন আর কি। আমি আসলে এখানে অনেকগুলো বিষয় থাকে, তো আমি শুধু এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি, কারণ হচ্ছে এটা নিয়ে একজনের সাথে আজ আমার প্রায় সম্পর্ক খারাপের মতো হয়ে গেছিল আর কি ব্যাপারটা নিয়ে। মানে আমিও হচ্ছে নাস্তিকদের তালিকাভুক্ত হয়ে যেতে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, হুম। মানে আমাকে হচ্ছে ওরকম মিন করা শুরু করে দিয়েছিল আর কি। তো আমি নাস্তিক না, আহ, এটা হচ্ছে কথা আর কি। তো আমি আবার হচ্ছে আমি নাস্তিক না, কিন্তু হচ্ছে আমি নিরপেক্ষ। কারণ সত্য জানতে তো অসুবিধা নেই, কারণ এটা না 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 নবীর না না কথাই। না 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 হ্যাঁ না না, এটা ভাই এটা একদম মানে ভুল কথা বলছেন। নাস্তিক না আবার নিরপেক্ষ, ইসলাম তো ভাই নিরপেক্ষ না, ইসলাম নিরপেক্ষতা পছন্দ করে না। ইসলাম তো নিরপেক্ষ না কখনো। আপনি কি কি এগুলো মানে এইসব কথাবার্তা কি বলতেছেন আপনি? আপনি ইসলামও মানেন আবার আচ্ছা, নিরপেক্ষ, এখন ইসলাম তো হচ্ছে আমি নিরপেক্ষ না। আপনাকে বুঝাই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ধরেন আমি একজন আম জনতা। হুম। আমি এখনো শিওর না যে হচ্ছে আমি কোন প্রসেসটা ফলো করব, ক্লিয়ার বিষয়টা? মানে না, ধরেন হচ্ছে তাহলে তো ভাই হুম, আপনি ইসলামের দৃষ্টিতে তো আপনি একজন কাফের। আপনি তো ইসলামের দৃষ্টিতে একজন কাফের। এখন যদি কারণ হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইসলাম যদি নিয়ে যে হচ্ছে আমি ব্যক্তি হুম, আমি যদি ইসলামের দৃষ্টিতে যদি কাপড় হয়ে থাকি, তাহলে সেটা যারা বলবে এরা তাদের দৃষ্টিতে থাকুক, তাতে আমার কিছু আসে যায় না, ঠিক আছে। তো হ্যাঁ কারণ যুগ যুগ হ্যাঁ, থেকে আমি হচ্ছে এটাই মানে বলছি যে আপনি সত্য হচ্ছেন কখনো লুকানো থাকে না, সত্য কখনো লুকানো থাকে না, সত্য। সত্য এই তো অবশ্যই বের এই হবে। তো হ্যাঁ হ্যাঁ, আমি বলি ইসলামে নিরপেক্ষতা বলতে কোনো কিছু নাই। কিসের নিরপেক্ষতা? ধর্ম। আপনি কিসের নিরপেক্ষতা বলবেন? ইসলাম মানে হচ্ছে আল্লাহ যেটা কইছে তো কইছে, আল্লাহ যেটা কইছে ওটা করণই লাগবো। এটা এখন আপনি হাজার কইলো ভাই এটা তো ভাই এটা আল্লাহ তো এমনি কয় নাই অমনে কয় নাই, এই ভাই হুম, এইসব কইলে ভাই ইসলাম কোনোদিনও চলবো না, ঠিক আছে। হুম, কারণ হুম, হুম। ইসলামের সম্পূর্ণ দৃষ্টান্ত 2014 সালে আইএস এর জঙ্গিরাই দেখা দিয়ে গেছে। ইসলামের দৃষ্টান্ত, ইসলাম যে কত সুন্দর। কিন্তু মুমিনরা এটারও তেনা পেঁচাইছে, কইছে যে ভাই ওরা ইসলামিক না। ওরা হইলো রিয়েল ইসলাম ফলো করছে আইএস এর জঙ্গিরা। যে যে খেলাফত তারা কায়েম করছিল, যেভাবে তারা মানুষ মারছে, এরকম রিয়েল ইসলাম, এটাই রিয়েল ইসলাম। বুঝতে পারছেন আমার কথা? বলতে পারি এটা হচ্ছে ইসলামের রিয়েল মধ্যে, ইসলাম। ইসলামের মধ্যে আসলে অনেকগুলো ভাগ আছে। এখন যে ভাগ যারা আছে তারাই তাদেরকে রিয়েলটা মনে করে। যেমন আহলে হাদিস তাদেরকে রিয়েল মনে করে, তারপর হানাফিরা তাদেরকে নিজে রিয়েল মনে করে, আহলে হাদিস, শিয়ারা আহলে তাদেরকে হাদিস রিয়েল আহমেদ মনে শুনেন করে। শুনেন 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 ভাই ভাই একটু হুম, কথা শুনেন, একটু কথা শুনেন। জি। আহলে হাদিস, আহমেদিয়া, শিয়া কি কেডা সুহিয়া কেডা সুন্নি, এগুলা কোনো ইসলামের দলিল না। ইসলামের দলিল হচ্ছে যে নবী কি করেছে আর সাহাবীরা কি করে গেছে, আর ইসলামে কি আছে এবং তাফসিরে কি বলা আছে, এটা হচ্ছে ইসলামের খুঁটি, ঠিক আছে। এখন আপনি হুম, যদি ভাই হুম। কোন যে আহমেদিয়া, শুনেন একটু কথা শুনেন, আহমেদিয়া ওটা করছে, এই শিয়ারা ওটা করছে, ওরাও তো ওটা করে, ওরাও তো মুসলমান। না না ভাই, এটা কোনো মুসলমান, মুসলমান আমি সবাই না। বলছি যে সবাই সবাইকে মুসলমান মুসলমান দাবি করে, ঠিক আছে। আমি না বলছি না না কে দাবি মুসলমান না, কে মুসলমান না, এটা আসলে শুনেন, জাজ করার মতো এবিলিটি আমার নাই, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট কে আপনার নাই, হ্যাঁ, আপনি বুঝতে পারছি আমি, আপনার নাই, কিন্তু আমি একজন কিন্তু বোকা মানুষ, হ্যাঁ, আমার জাজ করার কিন্তু মতো হয়তো শুনেন ক্ষমতা নাই, শুনেন কিন্তু শুনেন শুনেন সবাই যার যার জায়গা থেকে রাইট মনে করে নিজেকে। হ্যাঁ, আমি কি না বলছি আপনাকে শুনেন, প্রথমে যে আমি আমি হচ্ছে আমি নিরপেক্ষ। বলি আমি বলি আমি বলি আচ্ছা, কথা শুনেন মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি, কোনো আমি সমস্যা নেই, আপনি অস্থির হবেন না। আমি মানে পোলাইটলি কথা বলার চেষ্টা করছি, এবং আপনি বেশি হ্যাঁ কথা আমি বলেন, কোনো আমি অসুবিধা নেই। আমি বলি আমি বলি জি, আপনি একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝবেন জিনিসটা। হ্যাঁ, আমি বলি, জি, জি, ঠিক দেখেন, আছে। আমি বলি ইসলামের স্ট্যান্ডার্ড হচ্ছে কোরআন, হাদিস এন্ড তাফসির, ঠিক আছে। কোরআনে না পাইলে হাদিসে যাবেন, হাদিসে না বুঝলে তাফসির পড়বেন, ক্লিয়ার। কিন্তু এখন যদি এই তিনটার বাইরে গিয়া কেউ যদি, যেরকম খাজা বাবা আছে, দয়াল বাবা আছে, ওরাও তো মুসলমান কয় নিজেরে, শিয়ারাও কয় রাইট, ভাই আমরাও তো মুসলমান, কিন্তু রাইট। কিন্তু ওরা তো এই তিনটার ভিতরে একটার মধ্যেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, তাফসিরের মধ্যেও নাই। তো যে জিনিসটা এই তিনটার ভিতরে নাই, তারা তো মুসলিম না। তারা আপনি যতই কোন মুসলমান, যতই কোন ভাই মুসলমান, কিন্তু ওরা প্রকৃত মুসলিম না, ঠিক আছে। আচ্ছা প্রকৃত মুসলিম হলে তো আপনি আচ্ছা সিলট ভাই, কোরআন। সরি সিলট ভাই, জরুরি কথা ভাই, আমি মেসিয়া ভাই বোধহয় একটু ব্যস্ত হয়ে গেছে। জি ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আপনি আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া হচ্ছে আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এখানে সমস্যাটা হয়ে ভাই যায় হচ্ছে যে মানে জরুরি ভাই, লং জরুরি ভাই টাইম সরি আজকে, থাকতে হয়। জরুরি ভাই সরি আজকে আমার একদমই সময় নাই। না না, আমি ইটস ওকে, শুধু প্রবলেম লেকচার শেষ করে থাকতেই দিতে পারে, ঢুকছি। আমার নিজেরও প্রবলেমের আপনি মধ্যেই একটু থাকি। ডেফিনেটলি আসিফ ভাই, আমি তো মানে তাকদীর নিয়ে কথা বলার জন্য মুমিন খুঁজতেছি লিটারেলি। তো আমি লাস্ট লাইভে মুমিনদের লাইভে গেছিলাম, গিয়ে ফার্স্টে জিজ্ঞেস করছিলাম যে তাকদীর নিয়ে কেউ কথা বলবে কিনা, বাট দেখলাম যে কেউ একটা ইন্টারেস্টেড না। রায়হান ছিল, ও বললো যে না ও ইন্টারেস্টেড না, ওর সময় নাই। তারপরে মাহবুবরে বললাম, বলতেছে না আমারও কথা এখন বলবো না এটা নিয়ে। তো দেখি ওদের এখানে গেলে তাকদীর নিয়ে কথা প্রশ্ন করলে দেখলাম অন্যান্য যে কোনো গেলে খুব ভালো করে বুঝ দিয়া দেয় তাকদীর নিয়ে। কিন্তু আমি যখন ওদেরকে জিজ্ঞেস করি, মেসেজে দেবে তাকদীর নিয়ে কথা বলি আসেন, হাফিজে জিজ্ঞেস করলাম, বলছে না ভাই যাবো না। ইয়ারে জিজ্ঞেস করলাম, মাহবুবরে বললাম, সেও বললো না। কিন্তু অন্য একটা নিয়ে প্রশ্ন করলাম, সেটা নিয়ে হুমড়ি খায় পড়ছে। যেমন আমি লাস্ট লাইভে গিয়ে জিজ্ঞেস করলাম যে নারীদের কি একসাথে বসে মুমিনদের সাথে, মুমিনারা মুমিনরাকে একসাথে কথা বলে, এটার ব্যাপারে ইসলামের হুকুমতটা কি?
তো সে একটু ভেবাচেকা খেয়ে গেল যে এটার ব্যাপারে কি আছে। তো হচ্ছে তারা বলার চেষ্টা করলো যে এটা আওরার অন্তর্ভুক্ত না, বাট আমি যে তাফসির থেকে বের করা যখনই দেখাইলাম তো বলতেছে না 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 না, এটার ভিতর তাফসিরের অংশ না, এটা অন্য একজন আলেম তার নসিহত ওমা করছে। ওমা তাফসিরের অংশ না মানে মানে বুঝলাম না তো ব্যাপারটা। মানে তাফসিরের ভিতরে লেখা আছে সে কিন্তু সেটা তাফসিরের অংশ না, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে দেখেন ওই যেই লেখাটা আছে ওইখানে কিন্তু এই কথাটা, বাট ওই কথার ভিতরে কিন্তু ওই লাইনটা লেখা ছিল, ওইটা স্কিপ করে গিয়ে বলতেছে যে ওইটা পড়ার পরে উনি যেটা বুঝছেন ওইটা লিখছেন। এখন ও বলতে চাইতেছে যে এটা তো ইসলামের কোনো আকিদা না, ইসলামের কোনো হুকুমত না, এটা জাস্ট ওনার একটা মতামত। বলতেছে যে তার মানে এটা হচ্ছে তাদের একটা মতামত, এটা কোনো হুকুমত না, এটা আমরা সম্মান করবো, বাট এটা মানবো কি মানবো না এটা আমার কোনো ব্যাপার না। আচ্ছা, এই জিনিসটা তাহলে আমরা একটু চেক করে দেখি যে এটা কি আসলে কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত মতামত নাকি এটা ইসলামের বিধান, যে পরপুরুষের সাথে এই যে তারা যে এই কাজটা করতেছে, মানে ছেলে মেয়ে একসাথে মিলেমিশে যে তারা। আচ্ছা, এটা একটু দেখে নিই আগে, এই ভিডিওটা একটু দেখে নিই আগে। দেখেন এখানে কি বলতেছে আহমদুল্লাহ হুজুর, কি বলে শুনি আমরা। প্রিয় ভাইরা, মোবাইলে, ফেসবুকে, অনলাইনে, নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা, চ্যাটিং করা, এটা কি জায়েজ না জায়েজ? না জায়েজ। আলহামদুলিল্লাহ, ফটো আমরা সবাই জানি। কিন্তু জানলে কি হবে? কয়জন লোক আমরা আমল করি? ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি আমরা যাই না। কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে, কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহার কারণে ভাঙছে, কত সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে, কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। প্রিয় ভাইরা, শুধু এর অসৎ ব্যবহার কারণে। লক্ষ্য রাখুন ইনশাআল্লাহ, কোন মেয়ের সাথে কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা, কথাবার্তা বলা যায় না। একটা নেক্সট সুরাতে ধোঁকা আজকাল চলতেছে খুব জোরে সোরে, সেটা হলো দিনী বোন দিনী ভাই। নাম দিছে কি? দিনী বোন। এক পাশে দিনী ভাই, আরেক পাশে দিনী বোন, মানে ধর্মীয় ভাই। আমাদের দেশে একটা আছে না যে ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের বোন। এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন। কিসের দিনী ভাই দিনী বোন? সরাসরি মায়ের পেটের বোন হলে বোন, আর না হলে সেটা বোন না, ওটা আপনার বউ হওয়ার উপযুক্ত যদি সবাই হয়। অতএব বোন হবে কিভাবে? কোনোভাবে বোন হবে না, শয়তান এগুলো ধোঁকা দেয়। অনেক সময় মাসালা জিজ্ঞেস করে। প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম বলেন কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না, অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না। কেন? কারণ ফিতনার আশঙ্কা আছে। আশঙ্কা মুক্ত যদি হয়, বুড়ি যদি হয়, তাহলে তার সালাম দেন, সালামের জবাব দেন, সমস্যা নেই। কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। তাহলে অনলাইনে, ফেসবুকে তথাকথিত দিনী ভাই দিনী বোন দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে, এগুলো জায়েজ নাই। মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে, মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে, এটা কোনো নিরাপদ হয় না। শয়তান এখানে অস্ত্র সৃষ্টি করে হইতে জানা পর্যন্ত চলে যায়, আর কিছু না হোক মনের জানা হয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, কোনো আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসআলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, বিকল্প কোনো রাস্তা না থাকে স্বামীর মাধ্যমে, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তর দিতে পারে। সেক্ষেত্রে আলেমও ফিতনা থেকে বেঁচে থাকবেন, এরকম নিরাপত্তা, তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে সেটাও কিন্তু কি হবে? না জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতে তৌফিক দান করুন। আচ্ছা, আমরা পরিষ্কার তো শুনলাম কি বললো। আচ্ছা, এই ভিডিওটা একটু শুনিয়ে দেখি কি বলে। এরপর প্রশ্ন করেছেন আফরোজা আক্তার, আপনি লিখেছেন মেয়েদের গলার সুর কি পর্দার মধ্যে পড়ে? মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাখদানা বিল কওল, ফালা তাখদানা বিল কওল। এই আয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করতে যাবে না। তো সুন্দর সুর বা কোমল কণ্ঠ দিয়ে পুরুষের সাথে কথা বলা এই আয়াতের আলোকে নিষিদ্ধ, কারণ এর মাধ্যমে পুরুষ আপনাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে এবং মনে মনে জেনা করার পরিবেশ তৈরি হবে। এজন্য এটি নিষিদ্ধ। একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক, সেই সুযোগ তার দেয়া এটা যৌক্তিক নয় এবং উচিত নয়। সেজন্য মেয়েদের কণ্ঠের সৌন্দর্য বা সুললিত কণ্ঠ কিংবা কোমলতা এটি পুরুষদের বা পরপুরুষদের বা গায়ে মাহরামদের সামনে প্রকাশ করা উচিত নয়। পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবেন, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে সরাসরি। কোরআনে কোনো খুচরা কথা নাই, পাইকারি কথা আছে। আল্লাহ জানেন এই কোমল কথা থেকে অনেক দূর নিচে নেমে যাবে, অনেক নোংরামি হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। সমাজে হয় কি হয় না? এক ফোন কল থেকে নিয়ে হাত ধরে চলে যাওয়া, সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা ফেলে রেখে, আছে না নাই? ঠিক একইভাবে পুরুষ এক ফোন কলের মাধ্যমে, কাস্টমারের সাথে সামান্য কথার মাধ্যমে, কোমল কথার মাধ্যমে সম্পর্ক হয়ে ভালো লাগা, এরপর থেকে 3-4 ছেলে মেয়ের বাপ ওইটা রেখে সে ওই মহিলার পিছনে ঘুরে, আছে না নাই? আচ্ছা, আমরা দেখলাম যে এখানে আহমদুল্লাহ কি বললো। এবার আমরা কোরআনে কি বলা আছে দেখি। এখানে কোরআনে যেটা বলা আছে যে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমন ভাবে কথা বলো না, কারণ তাতে তার অন্তরে ব্যাধি আছে। এবং তাফসির গ্রন্থে তো পরিষ্কার ভাবে বলা আছে, যেমন ধরেন তাফসিরে মাঝারিতে এই বিষয়ে কি বলা আছে সেটা একটু দেখি। তাফসিরে মাঝারি 9ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 489-তে যেটা বলা আছে, রাসূল নারীদের মধ্যে এমন ভাষায় বাক্যালাপ করতে নিষেধ করেছেন যাতে নারীরা আকৃষ্ট হয়। খুদু শব্দটির অর্থ কোমলতা। হযরত ওমর যখন খলিফা, তখন তিনি একদিন পথ অতিক্রমকালে দেখলেন একজন পুরুষ ও একজন নারী আলাপ করছে মধুর কণ্ঠে। তিনি পুরুষটির মাথায় এমন ভাবে চাটি মারলেন যে তার মাথা ফেটে গেল। দেখেন ওমর কিন্তু মাথা ফাটা ফেলতো একেবারে, দেখলে এরকম কোনো বেটা বেটি কথা কইতাছে কোমল ভাবে, একেবারে খাড়ার উপরে মাথা ফাটা ফেলাইতো। এই জন্য তিনি পুরুষটিকে কোনো ক্ষতিপূরণও দেননি। তিবরানির বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীদের পরপুরুষের সাথে আলাপ নিষিদ্ধ করেছেন। সমাধান: নারীদের জন্য অবশ্য কর্তব্য যে তারা পরপুরুষের সাথে প্রয়োজনীয় বাক্যালাপ করবে কর্কশ কণ্ঠে, যাতে পুরুষের মনে সৃষ্টি হয় বিকর্ষণতা। আচ্ছা, তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা আছে এটা মূর্খতার যুগের অনুরূপ, ইত্যাদি করো না। নিচে যেটা বলা আছে যে হেদায়েত:
নারীদের পর্দা সম্পর্কিত তাদের কণ্ঠ ও বাক্যালাপ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট, অর্থাৎ যদি পরপুরুষের সাথে পর্দার অন্তরাল থেকে কথা বলার প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে বাক্যালাপের সময় কৃত্রিমভাবে নারী কণ্ঠের স্বভাবসুলভ কোমলতা ও নাজুকতা পরিহার করবে। অর্থাৎ কোমলতা যা শ্রোতার মনে অবাঞ্ছিত কামনা সঞ্চার করে এমন কথা বলা যাবে না। অন্তর্বিশিষ্ট লোকের কুলালসা ও আকর্ষণের উদ্রেক হতে পারে, লালসা সঞ্চার তো হওয়াই স্বাভাবিক। এবং নিচে আরো জিনিস অনেক কিছু বলা আছে যে নারীদের কণ্ঠস্বর 17 অন্তর্ভুক্ত নয়। এখানে যে মাসালাটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে 17 অন্তর্ভুক্ত নয়, কিন্তু এই ক্ষেত্রেও সতর্কতামূলক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যায় বদতে পরপুরুষের কণ্ঠ শুনতে পায়, নারীদের এমন উচ্চস্বরে কথাবার্তা বলা বারণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বারণ করা হয়েছে। এবং এখানে পরিষ্কারভাবে এই জিনিসটা বলা হয়েছে যে তাদের আসলে মানে নর্মাল কথাবার্তা তারা বলতে পারবে না। এবং এই যে অনলাইনে যে দিনী ভাই দিনী বোন, এটা তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দিনী ভাই দিনী বোন নাম দিয়ে তারা যদি আলাপ আলোচনা খোশগপ্প করে যে বা হিদায়তের কথাও যদি তারা বলে, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মেসিয়া ভাই, মুমিনরা তেলে মেয়েদেরকে যুক্ত করে তারা তেলে কি ইসলাম প্রচার করলো? আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা আসিফ ভাই, এখানে আমার একটা প্রসঙ্গ হচ্ছে যে যদি কেউ বলে থাকে যে এই কথাটা সরাসরি তাফসিরের যিনি লেখক তিনি এই কথাটা লেখেন নাই, এখন আরেকজন আলেম যদি এটা সম্পর্কে এটা পড়ে এটা যেই বুঝটা নিছে সেইটা যদি নসিহাত হয়ে থাকে এবং সেই নসিহাতটা যদি আপনার পক্ষে পালনযোগ্য না হয়, তাহলে যেই আলেম তার তাফসিরে এই কথাটা উল্লেখ করছে যে এটা হচ্ছে কোমল ভাবে কথা বলা যাবে না, তাহলে সেও তো একজন আলেম। যিনি তাফসিরে জালালাইনের লেখক উনিও তো একজন আলেম, আবার এটা পড়ে আরেক আলেম যে মতামতটা দিছে সেও তো একজন আলেম। এখন আপনি মানে টু হোয়াট এক্সটেন্ট তার ইলমটা হইলে আপনি মনে করবেন এতটুকু আমি গ্রহণযোগ্য অতটুকু আমার গ্রহণযোগ্য না, তার মানে মুমিনরা কিন্তু এখানে একটা বাটপারি করিয়ে যাইতেছে যে যেহেতু এটা আমার মতামতের সাথে যাচ্ছে না সেহেতু এই আলেমটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন তুই যে কিন্তু মতামতটা মেসিয়া ভাই, নিলি সেই মতামতটা তো কোনো একটা আলেমের মতামত, হ্যাঁ হ্যাঁ, আমি তাই সেটাই না? জিজ্ঞেস করতে মুমিনদের চাচ্ছি মতামতটা মেসিয়া তো ভাই। কিন্তু আরেকজন আলেমের মতামত। এই যে এইরকম দলিল কি তারা দেখিয়েছে যে তারা দিনের আলাপ আলোচনা করবে অনলাইনে, এই জন্য ছেলে মেয়ে একসাথে সবাই মিলেমিশে তারা দিনের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবে এবং কোমল কণ্ঠে তারা দুই পক্ষ মিলে দিনের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবে, এইটা যে ইসলামে হালাল, এইরকম কোন রেফারেন্স কি তারা দেখিয়েছে? এরকম কোন রেফারেন্স কারণ দেখাইতেই পারবে না আসিফ ভাই। এক হচ্ছে মানে মোহাম্মদের যুগে তারপরে তাবেঈনরাও কখনো নারীদের সাথে নিয়ে কখনো দাওয়াতে বাইর হয় নাই। এটাও তো মুমিনরা কখনো দেখাতে পারবে না যে মোহাম্মদের যুগে কোনো নারী সাহাবা এবং মোহাম্মদের যে জঙ্গি সাহাবা যারা ছিল তারা একসাথে কোন এক জায়গায় বসে দিনের আলাপ আলোচনা করতেছে, এটা তো মোহাম্মদের যুগেও ছিল না। তোরা তো এই রেফারেন্সটা তো সম্ভব না, এটা তো নাই। এখন ওদের তাহলে যদি এটা আর্গুমেন্ট হয় এই নসিহতটা নেওয়া যাবে না। হ্যাঁ আসিফ ভাই। তাহলে এটা তো আসলে মানে আপনি মনে করেন আপনার পক্ষ থেকে কিছু দলিল প্রমাণ দেখাইলেন যে এই যে দেখেন ইসলামে এই জিনিসটা তাফসিরে এই জিনিসটা লেখা আছে, এবং হ্যাঁ মানে হুজুররা ওই কথাটা বলতেছে, আহমদুল্লাহ হুজুর এই কথাগুলো বলতেছে। এখন আপনারা যে তো মানে এই দিনের আলোচনা করতেছেন ছেলে মেয়ে মিলেমিশে, সেটা ঠিক আছে, কিন্তু এইটা যে ইসলামে হালাল, এটা যে ইসলামে জায়েজ, এইটার দলিলটা কি দেখাবেন? এটা তো আপনি বোধহয় জিজ্ঞেস করলে ভালো হইতো, তাহলে তাদের দলিলটা আমরা দেখতে পাইতাম যে কোন আলেম বলেছে যে এটা আমি জায়েজ আছে, আমি হালাল। আমি 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 দেখতে চাইছি আসিফ ভাই, আপনার ওই ভিডিওটাতে যদি আমি প্লে করতে পারতাম তাহলে আমি বারবারই বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি যে যে আর্গুমেন্টটা দিচ্ছেন সেটার পক্ষে কোনো এরকম কোনো রেফারেন্স আছে কিনা তাহলে দেখান, তাহলে তো হয়ে যায়। তো তারা এটা দেখাইতেছে না, তাদের একটাই কথাই দেখাইছে যে আপনি যেটা বলতেছেন একটা নসিহত, এটা কোনো দলিল না। তো যদি সেটাই হয়ে থাকে তাহলে তারা যেটা বলতেছে সেটার পক্ষে তো কোনো দলিল নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারা একটু ফাইসা গেছে, আসলে ফাইসা গেছে যে তারা নিজেরাও জানে। ফাইসা গেছে একটু আসিফ ভাই, এবং শেষের দিকে ওই মমিনা নিজেই নিজেই বলতেছে যে আপনি কি আমাকে প্রমাণ করতে পারবেন যে আমি এতক্ষণ স্বভাবসুলভ কণ্ঠে কথা বলেছি? পরে বলছে তার মানে কি আপনি কর্কশ কণ্ঠে কথা বলছেন? বলছে যে হ্যাঁ আমি এতক্ষণ যাবত কর্কশ কণ্ঠে কথা বলছি। বোঝা গেছে তারা নিজেরা ফাইসা গেছে, আসলে বিরাট একটা ক্যারফার ভিতরে পড়ছে। ঠিক আছে, তাহলে ফারাজ ভাই, আমার তো টাইম শেষ হয়ে গেছে, আমি তো আজকে তাহলে বিদায় নিব। ফারাজ ভাই, আপনি কি আছেন? না ভাই, আমিও তাহলে আজকে বিদায় নিই ভাই। আমার একটু কাজ আছে, তো আজকে আমিও তাহলে বিদায় নিই। জি ঠিক আছে, মেসিয়া ভাই, আপনি কি কিছুক্ষণ কথাবার্তা বলবেন নাকি? হ্যাঁ আমি কিছুক্ষণ থাকতে পারি আসিফ ভাই। ঠিক আছে, তাহলে আমিও বিদায় নিই, ফারাজ ভাইও বিদায় নিই, তাহলে আপনি কিছুক্ষণ কথাবার্তা বলেন। কিন্তু অবশ্যই এই লাইভে কিন্তু একটু এদিক সেদিক হলে আমার চ্যানেলে সমস্যা হবে, সুতরাং খুব না, সমস্যা নেই। সতর্কতার সাথে আপনি ল্যাপটপ পরিচালনা করেন। আর আলোচনা শেষ হইলে তারপর আপনি শেষ করে দিয়েন। তাহলে আমিও আজকে বিদায় নিই মেসিয়া ভাই, আপনি যত দ্রুত সম্ভব শেষ করে দিয়েন। ঠিক আছে, ওকে ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। ওকে, দেখি আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারি। আগে পর্দাটা দিয়ে নিই।
রহিম আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। রহিম আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। রহিম আপনাকে যুক্ত করা হয়েছে। আচ্ছা, কথা বলতেছে না, দেখি দিনের পথে কোনো দায়ী আছে কিনা।